মুরব্বি মুরব্বি কাটা যাবে না। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং মজার একটা টপিক নিয়ে আলোচনা করা হবে। শুরুতেই একটা গল্প বলি। একটা রেস্টুরেন্ট কোম্পানি প্রথম খুললো এবং খোলার পরে তারা বিভিন্নভাবে তাদের কোম্পানিতে বা তাদের রেস্টুরেন্টে মানুষজন নিয়ে আসার জন্য বিভিন্নভাবে চেষ্টা করতেছে। তারা পেইড মার্কেটিং করতেছে, বিভিন্ন ইনফ্লুয়েন্সার হায়ার করতেছে। তো মার্কেটিংয়ে যত যা কিছু করা যায় সব তারা করতেছে। দিন শেষে শুধুমাত্র পেইড কাস্টমাররাই আসতেছিল, অর্থাৎ পেইড মার্কেটিং করে যেই সব কাস্টমারকে তারা নিয়ে আসতেছে বা তাদের কাছে পৌঁছাতে পারতেছে তারাই আসতেছিল। অর্গানিকলি তাদের একটা মানুষও আসতেছিল না। কারণ তারা যখন ফেসবুকে একটা পোস্ট করে, সেই পোস্টের লাইক কমেন্ট পড়ে সর্বোচ্চ 10 থেকে 20টা। তো এই 10 থেকে 20টা লাইক কমেন্ট পড়ে কিন্তু মানুষজন আপনাকে চিনবেও না, জানবেও না, আপনার কোম্পানির সম্পর্কেও জানবে না। তো তাদের ক্ষেত্রে ব্যাপারটা ঠিক সেম ঘটতেছিল। যখন তারা পেইড মার্কেটিং করে, ইনফ্লুয়েন্সার নিয়ে আসে, তখন তাদের একটা ভালো পরিমাণ সেল হয়। কিন্তু যখন তাদের থেকে বের হয়ে তারা অর্গানিক্যালি মার্কেটিং করার চেষ্টা করে, তখন তাদের ওইখান থেকে কোনো প্রকার লাভই হচ্ছে না, কারণ পোস্টটা রিচই হয় না। তো এই মুহূর্তে তারা একটা অভিনব মার্কেটিং পলিসি বের করলো এবং যেটা তাদেরকে পেইড মার্কেটিং থেকে একদম বের হয়ে আসতে সাহায্য করেছে। তারা এখন পেইড মার্কেটিং করেই না, অর্গানিক মার্কেটিংয়েই তাদের একটা বিশাল পরিমাণ লাভ চলে আসে। এখন বলতে পারেন যে কী সেই মার্কেটিং পলিসি? তাদের আগে যেই পোস্টে লাইক ছিল মাত্র 10টা, শেয়ার তো দূরের কথা। এখন তারা পোস্ট করলে লাইক কমেন্ট হাজার হাজার, শেয়ারও হাজার হাজার, বিভিন্ন মানুষজনকে তারা মেনশন করতেছে মানুষজন। তো দেখা যাচ্ছে একটা ভালো পরিমাণ অডিয়েন্স ওইখান থেকে চলে আসতেছে, মানুষজন তাদেরকে নিয়ে মজা করতেছে, তাদের ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়তেছে। তো দিন শেষে তাদের আসলে প্রোডাক্টটা সেল হচ্ছে। এখন সেই মজার মার্কেটিং জিনিসটা কি? সেটা হচ্ছে মিম মার্কেটিং। আজকের ভিডিওতে আমরা এই মিম মার্কেটিং নিয়ে আলোচনা করব। মিম মার্কেটিং বলতে আসলে কি বোঝায়, এই জিনিসটা প্রথমে আপনাকে জানতে হবে। তো মিম মার্কেটিং এটি হলো একটা ডিজিটাল মার্কেটিং কৌশল যেখানে মিম ব্যবহার করে ব্র্যান্ডের প্রচার করা হয়। মিম হলো সাধারণত মজার ছবি, ভিডিও বা টেক্সট যা দ্রুতই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যেতে পারে। মিম মার্কেটিংয়ের মজাটা হলো এটি মানুষের দৈনন্দিন জীবনের অভিজ্ঞতাকে তুলে ধরে এবং তার সাথে কিছু মজার কৌতুক যোগ করে, ফলে মানুষ সহজেই এর সাথে যুক্ত হয়। তো বুঝতে পারলেন যে মিম মার্কেটিং জিনিসটা কি। আরও যদি কিছু উদাহরণ দেই, যেমন যে বর্তমান সময়ে বাংলাদেশে অনেক কিছু কিন্তু ভাইরাল হচ্ছে। এটা প্রতিদিন কোনো না কোনো কিছু ভাইরাল হয়। আপনি ঘুম থেকে উঠবেন, ফেসবুকে যাবেন, দেখবেন যে অমুকের এই জিনিস ভাইরাল হয়েছে, তার সেই জিনিস ভাইরাল হয়েছে, একটা গান ভাইরাল হয়েছে। তো বিভিন্ন জিনিস কিন্তু ভাইরাল হয়। তো এই ভাইরাল টপিকগুলো কালেক্ট করে সেগুলোর সাথে আপনার নিজের ব্র্যান্ডকে কানেক্ট করে একটা সুন্দর মিম তৈরি করা, সেটা হতে পারে একটা টেক্সট, হতে পারে একটা ভিডিও, হতে পারে একটা ইমেজ তৈরি করে যখন আপনি সেটা পোস্ট করবেন ফেসবুকে, তখন দেখবেন যে এইটার এঙ্গেজমেন্ট রেশিওটা অনেক বেশি। শুধুমাত্র আপনি একটা পিৎজার ছবি তুলে ফেসবুকে পোস্ট করলেন, সেটাতে খুব একটা লাভ হবে না। আপনি যদি একটা ভালো কনটেক্সট তৈরি করে পোস্ট করতে পারেন, একটা মিম তৈরি করে পোস্ট করতে পারেন, মানুষজন যেমন শেয়ার করবে, লাইক কমেন্ট করবে, আপনার ওইখান থেকে কাস্টমারও কিন্তু আপনি পেয়ে যাবেন। যেমনটা একটা উদাহরণ দিই, বেশ কিছুদিন আগে সুলতানস ডাইনের একটা জিনিস ভাইরাল হয়েছিল, সেটা তারা নাকি কুকুরের মাংস দেয়। তো সেইটা নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা। অন্যান্য ছোট ছোট কোম্পানি বা বড় কোম্পানি যাই হোক, রেস্টুরেন্ট যাদের আছে, তারা কি করলো? তো তারা কুকুরের ছবির সাথে ওখানে ক্যাপশনে লিখে দিল, তো আমরা এখানে একদম হালাল খাসির মাংস দেই, কোনো প্রকার কুকুরের মাংস বা অন্যান্য কিছু দেই না। তো এই জিনিসগুলোতে মানুষজন কী করে? মজা পায়, শেয়ার করে, তাদের পোস্টের রিয়াকশন বাড়ে, তাদের কোম্পানির সম্পর্কে মানুষজন জানে। তো একটা মার্কেটিংয়ের মূল উদ্দেশ্যটাই আমার ব্র্যান্ডকে মানুষের সামনে পরিচয় করিয়ে দেওয়া। তো চলুন কিছু উদাহরণ দিই। বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে বেশি মিম মার্কেটিং করে পিৎজা বার্গ এবং ডেলিভারি হবে, এই দুটো কোম্পানি। আরও অনেক কোম্পানি যেমন সিলক্স আছে, আরও অন্যান্য অনেক কোম্পানি আছে, তারা এখন মিম মার্কেটিং করে। তো সব থেকে বেশি করে পিৎজা বার্গ। তো আমরা যদি তাদের দু একটা পোস্ট দেখি, তো আপনাদেরকে এখানে আমরা দুইটা ছবির কম্প্যারিজন দেখাই। দেখেন, এটা একটা নর্মাল পিৎজার ছবি যেটা পোস্ট করেছে একদিন আগে, সেখানে লাইক পড়ছে মাত্র 637টা। আমরা যদি একটা নিচের দিকে একটু আসি, তার নিচের পোস্টটাতে আপনি দেখতে পারবেন এখানে লেখা আছে আজকে বাংলাদেশ জিতছে পিৎজা ফ্রি সবগুলো আউটলেটে, এবং এইটার রিয়াকশন পড়ছে 6.5K। দেখেন কত গুণ, প্রায় 7 থেকে 10 গুণ বেশি লাইক কমেন্ট পড়তেছে, শুধুমাত্র একটা কারণে, সেটা মিম মার্কেটিং করেছে। বাংলাদেশ ওই দিন জিতবে না, ওই দিন বাংলাদেশের টার্গেট ছিল 297 রানের টি-20-তে। তো তারা যেটা জানে জিতবে না, এই জন্য একটা মিম তৈরি করে তারা পোস্ট করেছে। লাইক কমেন্ট কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন অনেক বেশি। এরপরে দেখেন আরেকটা পোস্ট, সেটা সিঙ্গেলের জন্য 5% ফ্রি, কাপলদের জন্য ভাই দিচ্ছেন। না, খুবই মজার একটা জিনিস, এবং এটাও দেখেন লাইক কমেন্ট কিন্তু একটা ভালো পরিমাণ লাইক কমেন্ট পড়তেছে। এরপরে তারা আরও বেশ কিছু মজার জিনিস শেয়ার করে, যেমন গার্লফ্রেন্ড নিয়ে আসলে 5% ডিসকাউন্ট, আবার সাথে বউ নিয়ে আসলে 10% ডিসকাউন্ট আপনি পাবেন। তো এই যে একটা মজার জিনিস তারা শেয়ার করতেছে, যার ফলে মানুষজন একজনকে মেনশন করতেছে, বিভিন্ন ধরনের হাহা রিয়েক্ট করতেছে, কমেন্ট করেছে, এঙ্গেজমেন্ট রেশিওটা অনেক বেশি।
যদি 100 জনের কাছে যায় দেখা যাচ্ছে 10 জন 20 জন বা 50 জন মানুষ ওখানে লাইক কমেন্ট করতেছে। তো এইটা ফেসবুক যখন বুঝতে পারে যে না লাইক কমেন্ট শেয়ার অনেক বেশি, এঙ্গেজমেন্ট রেশিও অনেক বেশি, তখন সে নিজে থেকেই ফেসবুক এই জিনিসটাকে আরও মানুষের সামনে পৌঁছায়। তো এতে করে এই যে পিৎজা বার্গার আছে তার কি হচ্ছে, একটা লাভ হচ্ছে, তার কোম্পানির সম্পর্কে মানুষজন জানতেছে, তারা পিৎজা বিক্রি করুক আর যাই বিক্রি করুক মানুষজন কিন্তু তাদের কাছে এসে সেই জিনিসটা কিনতেছে এবং তারা কিনেও ওখানে ফেসবুকে পোস্ট দিচ্ছে যে পিৎজা বার্গার থেকে আমি আজকে পিৎজা খেয়ে আসলাম। মানে এই পোস্ট দিয়ে তারা কিন্তু মজা পায়, সাথে কোম্পানির মানুষজন তাদেরকে নিয়ে বিভিন্ন রকম মজার পোস্ট করতেছে, কিছু ডিসকাউন্ট দিচ্ছে। তো একজনকে ডিসকাউন্ট দিয়ে দেখতে পাচ্ছেন তারা 10 থেকে 20 জন ক্লায়েন্ট পাচ্ছে, যাদের পিছনে মার্কেটিংয়ের জন্য 1 পয়সা পর্যন্ত খরচ করা লাগতেছে না। এবং আপনি একটা মজার জিনিস দেখবেন, সেটা হচ্ছে যে পিৎজা বার্গার যদি আপনি যান, তাদের একটা অ্যাডও এই মুহূর্তে চলতেছে না, সম্পূর্ণ তারা অর্গানিক মার্কেটিং করতেছে, কারণ তাদের প্রচুর ফ্যান ফলোয়ার, মানুষজন তাদেরকে সম্পর্কে জেনে গেছে এবং তারা প্রতিনিয়ত এই কাস্টমারগুলোকে মিম মার্কেটিংয়ের মাধ্যমে তাদের কাছে নিয়ে আসতেছে। এছাড়াও ডেলিভারি হবে, আরও বেশ কিছু কোম্পানি আছে যারা প্রতিনিয়ত এই মিম মার্কেটিংগুলো করতেছে। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে মিম মার্কেটিং জিনিসটা আসলে কি, এটা কিভাবে কাজ করে। তো আজকে ভিডিওটা আমরা কয়েক ধাপে সাজিয়েছি। প্রথম ধাপ হচ্ছে মিম মার্কেটিং কি, যেটা আমরা একটু আগে আলোচনা করলাম। দ্বিতীয় হচ্ছে যে মিম মার্কেটিং কেন জনপ্রিয়, এইটা কিভাবে কাজ করে এবং মিম মার্কেটিংয়ের ঝুঁকিটা আসলে কি, এবং লাস্ট আপনার বিজনেসে মিম মার্কেটিং করাটা ঠিক হবে কিনা বা করলে কিভাবে আপনি করবেন। তো চলুন, অনেক কথা বললাম, ভিডিওটা এখন শুরু করি। তো শুরুতে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে মিম মার্কেটিংটা কেন এত জনপ্রিয়। মিম মার্কেটিং জনপ্রিয় হওয়ার মূল কারণ হচ্ছে আপনি খুব দ্রুত এখান থেকে ভাইরাল হতে পারবেন। মিম সহজেই মানুষের মধ্যে ভাইরাল হয়, তারা লাইক করে, শেয়ার করে, কমেন্ট করে, এর সাথে এঙ্গেজ হয়, যার থ্রুতে আপনার পোস্টগুলো মানুষের সামনে যায়। এই জন্য হচ্ছে মিম মার্কেটিংটা অনেক বেশি জনপ্রিয়। দ্বিতীয় হচ্ছে লো বাজেট মার্কেটিং। মিম বানাইতে খুব একটা খরচ হয় না, যেমন আপনি অন্যান্য পোস্ট যদি অ্যাড চালাতে যান বা বিভিন্নভাবে তৈরি করতে যান, সেটার জন্য আলাদা খরচ, ভিডিও কস্ট আছে, অ্যাডের কস্ট আছে, যদি ইনফ্লুয়েন্সার হায়ার করেন তাদের জন্য এক্সট্রা খরচ আছে। কিন্তু মিম মার্কেটিং করতে গেলে আপনার কোনো খরচই হবে না, শুধু আপনার ব্রেন থাকতে হবে এবং সেই ব্রেনকে খাটিয়ে আপনার একজন ভালো গ্রাফিক ডিজাইনার লাগবে যে সুন্দরভাবে ইমেজ তৈরি করতে পারবে, অথবা আপনি একজন ভিডিওগ্রাফার রাখতে পারেন যে সুন্দর একটা ভিডিও তৈরি করতে পারে। তবে অধিকাংশ ক্ষেত্রে বাংলাদেশের মানুষজন ইমেজ দিয়েই কাজ চালিয়ে নেয়। ভিডিও অনেক সময় করে, অনেক কিছুতেই ভিডিও চলে, তবে ইমেজ দিয়েই কাজ চালিয়ে নেয়। আপনার যদি একজন ভালো গ্রাফিক ডিজাইনার থাকে, সে অনেক সুন্দর করে ডিজাইন করতে পারে, তাহলে দেখবেন যে ওইটাই অনেক বেশি মানুষের কাছে পৌঁছাবে। যেখানে আপনার খরচ হতো দেখা যাচ্ছে যে 10 থেকে 20 হাজার টাকা, সেখানে আপনার খরচটা কমে মাত্র 100 থেকে 150 টাকায় চলে আসতেছে। অনেক মানুষের কাছে পৌঁছাতে পারতেছেন, যেটা আপনি পেইড মার্কেটিং করে হয়তো পৌঁছাতেন, কিন্তু এখানে আপনার পেইড মার্কেটিং করতে হচ্ছে না। তো এটা হচ্ছে একটা লো বাজেট মার্কেটিং। এরপর 3 নাম্বার হচ্ছে কালচারাল ট্রেন্ডের সাথে তাল মিলিয়ে চলা। ওদের সময় দেখে থাকবেন মিম তৈরি করা হয় বিভিন্ন ভাইরাল টপিক নিয়ে। তো আপনি আপনার কোম্পানির সাথে ভাইরাল কোনো একটা জিনিস নিয়ে কাজ করতেছেন, ওইটা মানুষজনের কাছে কিন্তু পৌঁছাবে এবং এইটা মানুষজনকে আরও অনেক বেশি আকৃষ্ট করে। একটা জিনিস আপনি দেখে থাকবেন, বাংলাদেশের মানুষজন এরা যখন কোনো কিছু ভাইরাল হয় ওই জিনিসের প্রতি মানে সবাই ওইটার প্রতি আকৃষ্ট হয়ে যায়। একটা জিনিস ধরেন ফেসবুকে ভাইরাল হয়েছে, দেখবেন সবাই ওইটা নিয়ে লাইক কমেন্ট করতেছে, শেয়ার করতেছে, সারাদিন ওইটার পিছনে পড়ে থাকে, দেখবেন 2-4-5 দিন চলতেছে ওইটা। আবার পরবর্তীতে অন্য কিছু ভাইরাল না হওয়া পর্যন্ত ওইটা নিয়ে তারা পড়েই থাকে। তো আপনি আপনার বিজনেসকে এই ভাইরাল ট্রেন্ডের সাথে গা মিলিয়ে আপনি কিন্তু মার্কেটিং করতে পারেন, দেখবেন যে ওইখান থেকে একটা ভালো পরিমাণ লাভ আসে। তো মূলত আরও বেশ কিছু কারণ আছে, কিন্তু এই 3টা কারণের জন্যই মিম মার্কেটিংটা অনেক বেশি জনপ্রিয়। মিম মার্কেটিং কিভাবে কাজ করে বা আপনি কিভাবে মিম মার্কেটিং করবেন। এক নম্বর হচ্ছে প্রাসঙ্গিক মিম তৈরি করা। মিম অবশ্যই এমন হবে যেটা আপনার ব্র্যান্ডের সাথে সম্পর্কিত। হ্যাঁ, কোনো একটা ভাইরাল জিনিস আসছে, ঠিক আছে, তার সাথে আপনার ব্র্যান্ডকে কানেক্ট করতে হবে। যদি আপনি সেটা করতে পারেন তাহলে ওইটা আপনার ব্র্যান্ডকে মানুষের কাছে পৌঁছাবে, আপনার ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়বে। যদি আপনি উল্টাপাল্টা জিনিস নিয়ে করেন তাহলে কিন্তু হবে না। উল্টাপাল্টা জিনিস করলে আপনার ব্র্যান্ডের কিন্তু ক্ষতি হবে। তো মনে করেন আপনি একটা কফি ব্র্যান্ড চালান, তো তাহলে আপনি এমন একটা মিম তৈরি করবেন বা এমন একটা টপিক আপনি সিলেক্ট করবেন ওই টপিকের সাথে আপনার কফি ব্র্যান্ডটা যায়। যদি না যায় তাহলে কিন্তু হবে না। আপনাকে ওইটার সাথে মিলিয়ে আপনার একটা কন্টেন্ট তৈরি করতে হবে, যেই কন্টেন্টটা একটা ভালো মিম হিসেবে তৈরি হবে এবং ওইটা অনেক বেশি মানুষের কাছে পৌঁছাবে। 2 নাম্বার হচ্ছে ট্রেন্ডে থাকা। বর্তমান ট্রেন্ড অনুযায়ী মিম তৈরি করতে হবে। কোন কালে কোন জিনিস ভাইরাল হয়েছে সেটা দেখার বিষয় না, বর্তমান সময়ে যে জিনিসটা ভাইরাল হয়েছে ওই যে ট্রেন্ডে আছে যে জিনিসটা, ওইটা নিয়ে আপনি মিম তৈরি করবেন। সেটা একটা গান হতে পারে, সেটা একটা কোনো একটা লেখা হতে পারে, কোনো একটা বক্তার বক্তব্য হতে পারে। তো যাই হোক না কেন, সেইটা নিয়ে আপনার একটা মিম তৈরি করতে হবে এবং সেই মিমটা যখন আপনি তৈরি করবেন তখন দেখবেন সেটা অনেক দ্রুত জনপ্রিয় হয়ে যাবে। এবং 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে শেয়ার করার যোগ্যতা। আপনি এমন একটা মিম তৈরি করবেন যেটা যেন মানুষজন অবশ্যই শেয়ার করে। যত বেশি লাইক কমেন্ট, যত বেশি শেয়ার, তত বেশি ফেসবুক মানুষের কাছে পৌঁছাবে। মোট কথা, যত বেশি এঙ্গেজমেন্ট,
তত বেশি মানুষের কাছে কিন্তু পৌঁছানো পসিবল। এই জন্য আপনি অবশ্যই এমন কিছু তৈরি করবেন যেটা মানুষজন শেয়ার করতে পারে বা শেয়ার করে বা কাউকে তারা মেনশন করতে পারে। এরপরে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মিম মার্কেটিংয়ের ঝুঁকিটা আসলে কি। মিম মার্কেটিংয়ের কিন্তু ব্যাপক ঝুঁকিও আছে। আপনি যদি উল্টাপাল্টাভাবে মিম মার্কেটিং করেন তাহলে আপনার ব্র্যান্ডের একটা নেগেটিভ অ্যাওয়ারনেস তৈরি হবে। তো ওই নেগেটিভ অ্যাওয়ারনেসটা তৈরি যখন হয়ে যাবে তখন দেখবেন যে আপনার কপালে দুঃখ আছে। আপনাকে মানুষজন বিভিন্নভাবে ট্রল করতেছে। আপনার মনে হবে যে না, অনেক বেশি মানুষের কাছে পৌঁছাইছি। কিন্তু দিন শেষে আপনার কোম্পানিটা লসের সম্মুখীন হবে এবং এর জন্য আপনার অনেক ঝামেলা হয়ে যেতে পারে। তো এরকম অনেক উদাহরণ আছে পৃথিবীতে যারা ভালো মার্কেটিং করতে গিয়ে উল্টাপাল্টা অবস্থায় চলে গেছে। তো এই জন্য হচ্ছে যে এমনভাবে তৈরি করবেন যেটার জন্য আপনাকে নিয়ে মানুষজন মজা করে কিন্তু আপনাকে তারা ট্রল না করে। এমন হয়ে গেল যে খুব নেগেটিভিটি ছড়াচ্ছে তাহলে কিন্তু মুশকিল। এইটা আপনি কখনো করবেন না। এবং লাস্ট যে কথা সেটা হচ্ছে যে আপনার বিজনেসে মিম মার্কেটিং ব্যবহার করবেন কি করবেন না, বা করলে আপনি কিভাবে করবেন। আপনার যদি এরকম প্রোডাক্ট হয় যেটার সাথে মিম মার্কেটিংটা যায় তাহলে আপনি অবশ্যই করবেন। আপনার অডিয়েন্স যদি থাকে এরকম যে 18 থেকে 24-30 বছর বয়সী মানুষজন, তাহলে আপনি মিম মার্কেটিং করতে পারেন। তাছাড়া কিন্তু হবে না, কারণ আপনি যদি একটু পশ টাইপের জিনিসপত্র থাকে তাহলে সেটাতে মানুষজন খুব একটা আকৃষ্ট হয় না। খাবার দাবার জিনিসটা আলাদা, ওইটা ব্যাপার সম্পূর্ণ আলাদা। অন্যান্য কিছু যদি হয় যে পশ টাইপের কিছু, তাহলে মানুষজন কিন্তু ওটাতে খুব একটা ইন্টারেস্ট হবে না। তো এই জন্য আপনার প্রোডাক্ট যেরকম তার উপর ডিপেন্ড করে আপনাকে করতে হবে। এখন আপনি কী নিয়ে কাজ করেন আমি জানি না, আপনি যেটা নিয়ে কাজ করেন না কেন সেটার সাথে যদি মিম মার্কেটিংটা যায় তাহলে আপনি অবশ্যই মিম মার্কেটিংটা করবেন। আর যদি না যায় তাহলে কিন্তু করবেন না। তো আশা করি বুঝতে পেরেছেন মিম মার্কেটিংয়ের যাবতীয় ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করলাম। মিম মার্কেটিংয়ের ভালো দিক খারাপ দিক সব কিছুই বললাম। আপনার বিজনেসে আপনি মিম মার্কেটিং করবেন কিনা অবশ্যই জানাবেন। যদি করে থাকেন তাহলে সেটাও কমেন্ট বক্সে জানাবেন। আজকের ভিডিও কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করতে ভুলবেন না। ফেসবুকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে দিবেন, আর ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।